হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফোকস, গুড মর্নিং সবাইকে। আমাদের আজকে লাস্ট ডে অফ দ্য ট্রিপ। আমরা এখন বোলপুর এনআইসি থেকে প্রকৃতি বীক্ষণ কেন্দ্র থেকে আমরা চেক আউট করবো। আমাদের সকালে ব্রেকফাস্টটা হলো এবং ব্রেকফাস্টের পর আজকে একটু বৃষ্টিটা ধরেছে, মানে ফর্চুনেটলি বৃষ্টিটা ধরেছে, কিন্তু আমাদের খুব একটা লাভ হয়নি কারণ আজকে আমাদের চেক আউট করার ডেট। তো এইখানে আমি বলবো যে আমি বোলপুরে আসার অনেক রকম অপশানস আছে থাকার জন্য। আপনি এখানে গেস্ট হাউস পাবেন, এখানে হোটেল পাবেন, এখানে রিসর্ট পাবেন, এখানে হোমস্টে পাবেন। কিন্তু আমি পার্সোনালি যেখানে থেকে গেলাম, আমি একবার বলবো যে আপনারা কখনো এটা এসে থেকে দেখবেন, মাস্ট রেকমেন্ডেড। আমার এখানের যে স্টাফের বিহেভিয়ার এবং এখানে যে খাওয়া খাওয়া দাওয়া, যারা এখানে ক্যান্টিনের ইনচার্জ, তাদের রান্নায় তো তারা সিদ্ধহস্ত, যাই বলেছি তাই পেয়েছি এবং সবকটা খাবারই খুব টেস্টি। এবং ওনাদের হসপিটালিটি কীরকম সেই লেভেলটা সেটা আমি একটু পরে বলছি, তার আগে ওনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তো আমাদের আসার সাথে সাথে আমাদের সাথে যার আলাপ হলো, এই হচ্ছে সুশীলদা, ইনি এখানে ইনচার্জে থাকেন এবং ওনার আমি ফোন নাম্বার লিঙ্কে পাবেন, এবং আপনি যখন ডাব্লিউবিডি এফডিসি বোলপুর এনআইসিতে দেখতে পাবেন ওনার নামে ফোন নাম্বার দেওয়া আছে। ইনি সমস্ত কিছু আসা থেকে আমাদের সমস্ত কিছু ছোটো ছোটো জিনিসে টেক কেয়ার করেছেন, এমনকি আমাদের যে টোটোতে ঘুরতে যাব সেই ব্যবস্থাটাও উনি করে দিয়েছেন। তো যে কোনো রকম অসুবিধা হলে সুশীলদার সঙ্গে যোগাযোগ করবেন, সুশীলদা থাকলে নিশ্চয়ই সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারপর তো সুশীলদার সাথে গেলে তো উনি মানে অসাধারণ আপনাদের পাবেন, আতিথেয়তা পাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এবার আসি হচ্ছে ইন্দ্রজিৎ বাবুর কাছে, যিনি এই ক্যান্টিন চালান। নমস্কার। ইন্দ্রজিৎ বাবু এবং ওনার ফ্যামিলি, লক্ষ্মীদি ওখানে বসে আছে, লক্ষ্মীদি এখন ফোনে। হ্যাঁ, লক্ষ্মীদি ফোনে। এনাদের যে হাতের রান্না এবং এনাদের যে কি বলবো, মানে সম্মান, মানে যেটা বলছি যে আজকে এটা করে দিন, আজকে এটা বানিয়ে দিন, আজকে ফ্রাইড রাইস বানিয়ে দিন, আজকে এটা মানে একটু কম তেল দিয়ে একটু কড়া কড়া করে ভাজা, তো কোনোটাতেই এনাদের কিন্তু আপত্তি নেই। মানে এনারা এতটাই ভালো আমাদেরকে মানে আতিথেয়তা দেখিয়েছেন। আর লক্ষ্মীদি কি বলবো, লক্ষ্মীদি হাতের রান্না আমি তো আগে অন্য ভ্লগে দেখেছিলাম। হ্যাঁ, এবার আমি নিজে এসে থেকে গেলাম এবং বলবো যে শুধুমাত্র কিন্তু এনাদের আতিথেয়তার জন্য একবার আসতে পারেন। আরে উপরি পাওনাতেই পরিবেশ। তো সেই জন্য আমি আমার এই মানে ব্লগটা করছি যাতে এনাদের সাথে আমি আলাপ করে দিলাম। ইন্দ্রজিৎ দার ফোন নাম্বার কিন্তু বোলপুর এনআইসির যে ডাব্লিউবিডিসি যখন বুকিং করবেন তখন আপনারা পাবেন, ওখানে ক্লিয়ারলি লেখা আছে। এবার যেটা লাস্ট ব্যাপার, এনাদের আতিথেয়তা কীরকম লেভেলে সেটা বলি। এইখানে তো দেখছেন চারদিকে একটু জঙ্গল মতো আছে, আমাকে আজকে একটি বোলতা কামড়েছে, ঠিক আছে? এটা আমার মানে এটা বুঝলেই বুঝতে পারবে নাকি, সেই বোলতা কামড়ানো তো আমার হুলটা ঢুকে যায়। তো যাই হোক, আমি ভাবছিলাম যে এখন কী করবো, একটু জ্বালা জ্বালা করছে। সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎদা বললেন আমি আপনাকে বিশাল্যকরণী গাছের যে রস, সেই রসটা দিচ্ছি। আমি সত্যি এত গাছগাছালি আয়ুর্বেদিক জিনিস জানি না। তো উনি সঙ্গে সঙ্গেই আমাকে সেই বিশাল্যকরণীর গাছের রস এনে ওটা পিষে এখানে লাগিয়ে দিলাম, সত্যিকারের ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। তো এরকমভাবে ওনারা গেস্টের খেয়াল রাখেন, এবার বুঝতেই পারছেন। তাহলে হোটেলে থাকলে সেই জিনিসগুলো আপনি পাবেন না। তো একবার যখন এখানে আসবেন নিশ্চয়ই আপনারা কিন্তু অবশ্যই করে যাবেন। বাকি আপনাদের সঙ্গে পরের ব্লগে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, পরিযায়ী পাখি দেখতে হলে এখানে অবশ্যই আসবেন। এবং এই বর্ষা শেষে এবং শীতকালে, শীতকালে আপনারা এই সামনেই যে বড় ঝিলটা আছে, উল্টো দিকেই যে ডিয়ার স্যাংচুয়ারিটা আছে, এখানে মাঝে ঝিল আছে, এতে প্রচুর পরিযায়ী পাখি আসে। আমরা নিজেরাও সকালে দেখেছি, বোধহয় শীতকালে বোধহয় আরও বাড়ে নাকি, শীতকালের দিকে আরও বাড়ে। তো হ্যাঁ, তো এইখানে এসে কিন্তু ওই মজাটাও পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এত সবুজ কোথাও পাবেন বলে আমার মনে হয় না। হ্যাঁ, তো এত বড় ক্যাম্পাস, মানে হাত পা ছেড়ে ঘুরে বেড়ানো। হ্যাঁ, তো আসুন, এখানে আসুন, এখানে একবার থাকুন। রিসর্টে তো অনেক থাকলেন, একবার এখানে থেকে দেখুন, মজা পাবেন, কথা দিচ্ছি। ঠিক আছে, বাকি পরের কথা বাড়িতে গিয়ে কথা হবে, ততক্ষণের জন্য বেরিয়ে যাচ্ছি। ভালো থাকবেন।